নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বসন্ত পঞ্চমীর দিনে বিদ্যা, জ্ঞান ও প্রজ্ঞার দেবী মা সরস্বতী আবির্ভূত হন। তাই বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো করা হয়। রীতি ও প্রথা মেনে জ্ঞানের দেবী সরস্বতীর পুজো করা হয়। আমাদের মনের অন্ধকার দূর করে শিক্ষার আলো জ্বালানোর জন্য আমরা ঘরে ঘরে শিক্ষা, শিল্পকলা এবং সঙ্গীতের দেবী সরস্বতীর পুজো করে থাকি। সঠিক বিধি অনুসারে পুজো করলে দেবীর কৃপা লাভ করা যায়। প্রতিটা পুজোর ক্ষেত্রেই কিছু নিয়ম রীতি থাকে, যেগুলো মেনে চলা অত্যন্ত আবশ্যক। এই নিয়মগুলি মেনে সরস্বতী পুজো করলে দেবী অত্যন্ত তুষ্ট হন। আবার এমন কিছু কাজ আছে যেগুলি করলে দেবী রুষ্ট হন। চলুন জেনে নিই সরস্বতী পুজোর দিনে কোন কাজগুলি আমাদের একেবারেই করা উচিত নয়। দেবী সরস্বতী হলেন বাগদেবী, তাই এদিন সর্বদা ভেবে চিন্তে কথা বলুন। সরস্বতী পুজোর দিনে মনকে শান্ত রাখুন, কারোর সঙ্গে তর্কে বিতর্কে জড়াবেন না, কাউকে অপমানজনক কথা বা কুকথা বলবেন না, রাগ করবেন না। এই দিনে অশ্লীল শব্দ মুখে আনবেন না। সরস্বতী পুজোর দিন হলুদ কিংবা সাদা রঙের পোশাক পরুন। ভুল করেও কালো, লাল বা অন্য রঙের পোশাক পরবেন না। সরস্বতী পুজোর সময় যে প্রদীপ জ্বালবেন, লক্ষ্য রাখবেন প্রদীপ যেন কোনোভাবেই পূজা চলাকালীন অবস্থায় নিভে না যায়। পূজা চলাকালীন অবস্থায় প্রদীপ নিভে যাওয়া কিন্তু অমঙ্গল সূচক। হিন্দু শাস্ত্র মতে সরস্বতী পূজা হলো একটি আনন্দ উৎসব। বসন্ত পঞ্চমী বসন্তের আগমনকে চিহ্নিত করে, তাই এই দিন গাছ কিংবা ক্ষেতের ফসল ভুলেও কাটবেন না। সরস্বতী পুজোর দিন ভুলেও সেলাইয়ের কাজ করবেন না। সরস্বতী পুজোর দিন হাত কিংবা পায়ের নখ, চুল, দাড়ি কাটবেন না। যদি খুব প্রয়োজন হয় তাহলে আগের বা পরের দিনে কেটে নেওয়া যেতে পারে। সরস্বতী পুজোর দিন নিরামিষ খাবার গ্রহণ করুন। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন ইত্যাদি আমিষ খাবার ও অ্যালকোহল সেবন করবেন না। এই দিন স্নান না করে কিছু খাবেন না। স্নানের পর মা সরস্বতীর পুজো করে তবেই কিছু গ্রহণ করুন। বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্তই। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।